লাইলাতুল কদরের ফজিলত। এবার قال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহর নবী বলেন, লাইলাতুল কদরে ঈমান এবং সওয়াবের নিয়তে যদি কেউ রাতের বেলা দাঁড়ায় যায়, এই দাঁড়ানো দ্বারা উদ্দেশ্য ইবাদতের মধ্যে কাটায়, আল্লাহর নবী বলেন তার আগের সব গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেয়। আরেক হাদিসে নবী বলেন, ইন্না হাদা শাহর কদ হাদরাকুম, এ সাহাবাদের দল, রমজান মাস তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছে। ফিহি লাইলাতুম খায়রুম মিন আলফি শাহর, এই মাসে একটা রাত আছে যেই রাতটা হাজার মাসের চাইতে উত্তম। আল্লাহর নবী বলেন, মান হুরিমাহা, যেই ব্যক্তি এই রাত থেকে বঞ্চিত হয়ে যায়, ফাকাদ হুরিমাল খায়রা কুল্লাহা, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ, এই রাতে বঞ্চিত হয়, সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে যায়। শেষ দশক রাতে ঘুমটা নিষেধ করে দেন, শেষ দশকে ঘুমাবেন না কেউ। শেষ দশক শুধু ইবাদতের মধ্যে, এই শেষ দশকের শেষ 10টা রাত আপনারা কোরবান করেন যে শেষ দশকের রাতে ঘুমাবোই না। নবীজি কি বললেন দেখেন, কল্যাণ থেকে যদি কেউ বঞ্চিত হয় লাইলাতুল কদরের, সে সমস্ত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। আমরা কি সব কল্যাণ থেকে বঞ্চিত হব? বলেন, সব কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল নবীজি বলেন। এবার নবী হাদিসের শেষে কয়, ওয়ালা ইহরামুহা ইল্লাল মাহরুম, কপাল পোড়ারাই বঞ্চিত হয়। বাংলায় কইলাম আপনাদেরকে সহজে, কপাল পোড়া বলি না আমরা, কপাল পোড়ারাই বঞ্চিত হয়। এটা হলো সরল অনুবাদ হাদিসের। এটা অনুবাদ হলো মানে মাহরুমরা, বঞ্চিত ব্যক্তিরাই বঞ্চিত হয়। বাংলায় সহজে বললে আপনারা বুঝেন, কপাল পোড়ারাই বঞ্চিত হয় এই রাত্রে। এই জন্য কপাল পোড়া হওয়া যাবে না। এই রাত্রের ফজিলত সকলকে অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করেন। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, ইদা কানাত লাইলাতুল কদরি, লাইলাতুল কদর যেদিন হয়ে যায়, ইয়ামুরুল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ ফেরেশতা জিবরাইল আমিনকে হুকুম করে, ফায়াহবিতু ফি কাবকাবাতিন মিনাল মালাইকা, ফেরেশতাদের দল নিয়ে জিবরাইল দুনিয়ার মধ্যে উপস্থিত হয়ে যায়। দুনিয়ার মধ্যে উপস্থিত হওয়ার পর মাহুম লিওয়াউন আখদার, ওই ফেরেশতাদের সাথে একটা সবুজ পতাকা থাকে। ফায়ারকুজুল লিওয়া আলা জহরিল কাবা, লাইলাতুল কদরে ওই পতাকাটা কাবার ছাদের মধ্যে স্থাপন করে দেয়। কাবা শরীফের ছাদ যদিও এরকম ছাদ না, বরং একটা কিছু দেওয়া আছে ছাদের মতো, এরকম ছাদ কিন্তু দেওয়া নাই। এই কাবার ছাদের মধ্যে সবুজ পতাকাটা স্থাপন করে দেয়। জিবরিল আমিনের অনেক ডানা, এক বর্ণনায় 600 ডানা, আরেক বর্ণনায় 100 ডানা। মিনহা জানাহানের মধ্যে স্পেশাল 2টা ডানা আছে। লা ইয়ানশুরুহুমা ইল্লা ফি তিলকাল লাইলা, এই 2টা ডানা লাইলাতুল কদর ছাড়া কখনো সে উন্মুক্ত করে না। লাইলাতুল কদরে ওই 2টা ডানা উন্মুক্ত করে দেয়। ফায়ুজাউযুল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব পশ্চিম, এর মানে পুরা দুনিয়াটা 2টা ডানার মাধ্যমে জিবরাইল আমিন ঢেকে নেয়। এর মানে লাইলাতুল কদরে জিবরাইলের পুরা 2টা ডানার নিচে আমরা অবস্থান করি। এবার জিবরাইল আমিন ইয়াহুসুল মালাইকা, ফেরেশতাদেরকে উদ্বুদ্ধ করে, এ ফেরেশতাদের দল, পুরা দুনিয়ার মধ্যে তোমরা ছড়ায়া যাও। ফায়ুসাল্লিমুনা আলা কুল্লি কাইমিন ওয়া কাঈদিন ওয়া মুসাল্লিন ওয়া যাকিরিন, যাও দেখো কে দাঁড়িয়ে নামাজ পড়ে, কে বসে নামাজ পড়ে, কে জাহাজের উপর সালাত আদায় করে, প্লেনের মধ্যে বৈশাখে তাসবিহ পাঠ করে, বাসের মধ্যে, যানবাহনের মধ্যে কারা কারা ইবাদত করে দেখো। জিবরাইল আমিন বলে, যাও যাও এই প্রত্যেকটা মানুষকে সালাম দাও। ওয়া ইউসাফিহুনাহুম, তাদের সাথে তোমরা মুসাফা করে নাও। ফেরেশতারা আসে, আসার পর যে যেইভাবে ইবাদত করে তাদেরকে সালাম দেয়, মুসাফা করে। এরপর রাতের বেলা আমরা যখন দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, ফেরেশতারা আমাদের পাশে বৈশা ইউআমিনুনা আলা দুআইহিম, আমিন আমিন বলতে থাকে। আল্লাহ তুমি এই বান্দার দোয়া কবুল করো, আল্লাহ বান্দার দোয়া তুমি কবুল করো। হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত, এর মানে সাহরির সময় শেষ হওয়া পর্যন্ত চলতেই থাকে। ফাইদা তালা আল ফজর, সুবহে সাদেক যখন উদিত হয়ে যায়, জিবরাইল ডাক দিয়া কয়, মাআশিরাল মালাইকা আর রহিল আর রহিল,
হে ফেরেশতারা চলো চলো চলো, চলার সময় হয়েছে। এবার ফেরেশতারা জিবরাইলকে প্রশ্ন করে, মা সানা আল্লাহু ফি হাদিহিল লাইলাতি ফি হাওয়াইজিল মুসলিমিনা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও জিবরিল আমিন, এই রাত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর উম্মতের মুসলমানদের প্রয়োজন আদির ব্যাপারে কি ফয়সালা করলেন? জিবরাইল আমিন জবাব দেয়, আফা আনহুম ইল্লা আরবাআ, 4 ব্যক্তি ছাড়া দুনিয়ার সব মুসলমানকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? 1 নাম্বার প্রশ্ন করলেন সাহাবারা, মান হুম ইয়া রাসূলুল্লাহ, এই 4 জন কারা আমরা জানতে চাই। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার মুদমিনু খামরিন, শরাব পানকারী। 2 নাম্বার ওয়াকুন লিওয়ালিদাই, পিতা মাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার আও কাতিউ রহিমিন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। 4 নাম্বার মুশাহিন, মুশাহিন অর্থ বিদ্বেষ পোষণকারী। সাহাবারা প্রশ্ন করলেন, বিদ্বেষ পোষণ করা দ্বারা কি উদ্দেশ্য ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী জবাব দিলেন, আল মুসারিম, মুসারিম শব্দের অর্থ এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে। এ মুসলমান ভাইয়েরা, ভালো করে মনে রাখবেন, মসজিদে আপনি আসলেন কাউকে কষ্ট দেওয়ার মাধ্যমে আপনার সাথে যদি সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তাড়াতাড়ি ওই ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় এই রাতে আপনাকে মাফ করা হবে না। মদ পানকারী তওবা করা ছাড়া মাফ করা হবে না। মা বাবার অবাধ্য সন্তান, লাইলাতুল কদরের আগে মা বাবার কাছে আগে ক্ষমা চেয়ে নেন, না হয় সারা রাত ইবাদত করলেও কোনো লাভ নাই। বিদ্বেষ পোষণকারী, তাড়াতাড়ি মুসলমান ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেন, না হয় কিন্তু এই রাতে ক্ষমা করা হবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাতে 4 জন ছাড়া সকলকে আল্লাহ মাফ করে দেয়। কয়জন? শরাব পানকারী। 2 নাম্বার পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাবার কাছে মাপ চেয়ে নেন, তাড়াতাড়ি মাপ চেয়ে নেন, না হয় এই রাতে ক্ষমা করা হবে না। 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, এই আত্মীয়দের সাথে তাড়াতাড়ি সম্পর্ক যোগাযোগ করেন, স্থাপন করেন তাড়াতাড়ি। 4 নাম্বার মুশাহিন, বিদ্বেষ পোষণকারী, এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে ঝগড়ার মাধ্যমে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো লাইলাতুল কদরের ফজিলত।